কুমিল্লার ১৪ গ্রামে একটি মরদেহ নিয়ে তীব্র রহস্য দেখা দিয়েছে। আত্মীয় স্বজনরা যাকে ভেবে দাফন করেছেন তিনি ৯ দিন পর জীবিত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তাহলে কবরের মধ্যে শায়িত রয়েছেন কে, সেই জট খুলছে না কোনোভাবেই। ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামের বাসিন্দা রোকসানা আক্তার। ১ জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঈদের পরের দিন তার ভাই ও স্বজনরা ফেনী শহরের মর্গে গিয়ে রোকসানার মরদেহ শনাক্ত করেন। এরপর বাড়িতে এনে রীতি মেনেই দাফন করা হয়। জানাজার পরে যখন সে ফিরে আসলো, আবার বিষয়টা আসলে আমার কাছেও একটা আশ্চর্যজনক লাগতেছে যে পুলিশ বা প্রশাসন এদেরকে কীভাবে হস্তান্তর করলো। তারপরে এরা আবার নিজের আত্মীয় মনে করে জানাজা দিল, আবার এদের যে মহিলাটা জানাজা দেওয়া হয়েছে ওটা জীবিত চলে আসছে। এটা আমাদের কাছে একটা অবাক লাগতেছে। কিন্তু দাফনের ৯ দিন পর সবাইকে চমকে দিয়ে বাড়ি ফিরে আসেন রোকসানা। তাকে দেখে তাজ্জব ও বিস্মিত হয়ে যান স্বজন প্রতিবেশীরা। রোকসানাকে এক নজর দেখতে বাড়ির আঙিনায় লোকে লোকারণ্য হয়ে যায়। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। কিন্তু এরপরই প্রশ্ন উঠছে, দাফন করা কবরে আছেন কে, ওই নারীর পরিচয় কি, কোথায় তার বাড়ি? কিন্তু কোনো প্রশ্নেরই জট খুলছে না। পুলিশও কিছু বলতে পারছে না। রশি টানাটানি চলছে কুমিল্লা ও ফেনী পুলিশের মধ্যে। তাহলে কিভাবে এমন অবিশ্বাস্য ঘটনার জন্ম হলো? ঘটনার সূত্রপাত গত মে মাসে। ১৪ গ্রামের রোকসানা আক্তার চট্টগ্রামে বেড়াতে যান। সেখানে থাকেন তার ছোট ভাই সালাউদ্দিন। ১৬ শহরের ভাইয়ের বাসাতেই ওঠেন তিনি। কিন্তু তার পরদিন ভোরে কাউকে কিছু না জানিয়ে ভাইয়ের বাসা থেকে বের হয়ে যান রোকসানা। ঢাকা গেছে নয়াপল্টনে, ওইখানে গাড়ি ভাঙছি, বাংলাদেশের গাড়ি ভাঙছি। গাড়ি ভাঙার পর জিজ্ঞেস করছে আপনি এই অবস্থা কেন? আমি বলছি যে দ্রব্যমূল্যের দাম কমা, নইলে গতি ছাড়ো, এসে একটা অপশন দুইটা। এরপর আর খোঁজ মেলে না তার। কয়েকদিন আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও পাওয়া যায় না তাকে। এরই মধ্যে গত ১৭ জুন ঈদের দিন বিকেলে ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ওই শহরের একটি বাসায় ভাড়া থাকেন রোকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান। তারা দ্রুত সেই ড্রেনের কাছে স্থানীয়দের সঙ্গে কথা বলে অজ্ঞাত মরদেহের চেহারার সঙ্গে রোকসানার মিল খুঁজে পান। এরপর ফেনীতে খবর পাঠানো হয় রোকসানার ভাই এবাইদুল হককে। এদিকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। আর রাতেই ফেনীতে পৌঁছে যান রোকসানার ভাই এবাইদুল। তিনি জিয়া মহিলা কলেজের ড্রেন এলাকায় গিয়ে স্থানীয়দেরকে রোকসানার ছবি দেখিয়ে ওই মরদেহ একই রকম কিনা তা জানতে চান। পুলিশের কাছে গেছে, তার কাছে চিহ্নিত কয় এইটা বরাবর, এইটা হে হইবে। ১ সপ্তাহ পরে চাইতে কথা রোকসানা বাঁচিয়েছে। কি বাঁচিয়েছে এ তোমার আতঙ্ক, কেউ খুশি এবেলে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে দেখাতে আনি টেলিফোন করে যা দেখিতি এবেলে হিতিরে যা আনছে। স্থানীয়রা জানান ছবির চেহারার সঙ্গে ওই মরদেহের মিল রয়েছে। পরে এবাইদুল হক সহ তার স্বজনরা পুলিশের কাছে গিয়ে মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেন। পরদিন ময়নাতদন্ত শেষ হলে পুলিশ এবাইদুল হকের কাছে ওই মরদেহ হস্তান্তর করে। শুধু ওর মুখের ফেস এবং জামার কারণে আমরা এর চিহ্নিত, তো একই কালারের জামা তো অনেক আছে, ওই জামার কারণে আমরা ওরা চিহ্নিত করছি। এরপর অজ্ঞাত ওই নারীর লাশ নিজের বোনের মনে করে তা নিয়ে গ্রামে ফিরে আসেন এবাইদুল সহ তার স্বজনরা। ওই দিনই গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর মধ্যমপাড়ায় শামিশকরা দিঘির দক্ষিণ পাড়ে মুসলিম রীতি মেনে দাফন করা হয় তাকে। শোকের মাতম পড়ে যায় রোকসানার পুরো পরিবারে। এক মঙ্গলবারে হিয়ারে মারি দিছে, আর এক মঙ্গলবারে ৯টা বাজে রোকসানা হিরি চলে গেছে। আইবার হরে ব্যাগ আন্ডা হাতে কিন্তু হয়ে গেছি, আন্ডা আরো ডরে মরি যাই গিয়া গা কাঁপতে কাঁপতে কেয়ামত। আশাতে ভালো হয়েছে, হয়তো ওই মরাটার খোঁজ খবর যদি পায় ওইটাতে মানে আমরা সবার আর কি যে যত তাড়াতাড়ি পারক ওই রাশটার সন্ধান পাক। এরই মধ্যে শোকস্তব্ধ পরিবারে হঠাৎ রোকসানার প্রত্যাবর্তনে রীতিমতো ভিমড়ে খেয়ে যান সবাই। ঘটনাটি জানাজানি হতেই স্বজন, পাড়া প্রতিবেশী সহ স্থানীয়রা ছুটে আসেন রোকসানাদের বাড়িতে। ভিড় সামলাতে হিমশিম অবস্থা দেখা যায়। রোকসানা আক্তার বলেন, কে বলেছে আমি মারা গেছি? শান্তি কোম্পানি রোড বাসা আসছি, ওইখানে কথা বলতে ওরা বলতেছে আপনি তো মারা গেছেন। আমি বলছি কি মারা গেছে আমি? পরে বলতেছে আমার নানার বাড়ির সবাই তো জানে আপনি মারা গেছেন।
মারা গেছেন। তো আমার মাথায় কখন কেস করলো যে অন্যান্য বাড়ির সবাই যখন জানা আনিছে, আমাদের বাবার বাড়ির সবাই জানে আমি মারা গেছি। এই জন্য আমি আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফোন করি কনফার্ম হয়েছে যে আমি মারা গেছি। তখন আমি বলতেছি আমি তো বাঁচিয়ে আছি, তোরা কার লাশ আনি মাটি দিচ্ছিস। তার দাবি তিনি চট্টগ্রাম ভাইয়ের বাসা থেকে কাউকে কিছু না বলেই ঢাকায় চলে আসেন। একটি চাকরি পেয়ে যান তিনি। এরপর ঢাকায় বসবাসের জন্য বাড়িতে থাকা কাপড় চোপড় নিতে ফিরে এসেছেন তিনি। কিন্তু বাড়ি ফিরেই নিজের মৃত্যুর খবর শুনে নিজেই হতবাক। আরও আশ্চর্য হয়েছেন কবর দেখে। সেখানে তাকে ভেবে কাকে শায়িত করা হয়েছে তা ভেবেও চিন্তার শেষ নেই রোকসানার। বিথি দাস, ৭১।